পাখা। আমি মনে করলাম লাইট, এটা লাইট। আপনি মনে করলেন ফ্যান, এটা ফ্যান। আপনার কাছে ফ্যান, আমার কাছে লাইট, একই জিনিস। বোঝাতে পারি না আপনাদের? সহজে ট্রান্সজেন্ডার বোঝানোর বিষয়। লাইট দেখে আমি বলছি এটা ফ্যান, এটা ফ্যান আমার কাছে। আপনি বলছেন লাইট, আপনার কাছে এটা লাইট, জিনিস একটাই। মানে আল্লাহ আমাকে পুরুষ করে পাঠিয়েছেন, আমি যদি ধারণা করি আমি মহিলা, তাহলে আমি মহিলা। বোঝাতে পারিনি? আল্লাহ আপনাকে নারী করে পাঠিয়েছেন, আপনি যদি মনে করেন আমি পুরুষ, তাহলে আপনি পুরুষ। আচ্ছা বলেন তো, এইভাবে জেলখানাতে কয়েদি আছে, পুরুষ কয়েদি নিজেকে যদি নারী মনে করে, আর আপনি যদি এই আইন বাস্তবায়ন করে পুরুষ কয়েদিকে নারী ভেবে নারীর মধ্যে রাখেন, কি হবে? এটা দূরে দেখালাম, বাড়িতে যদি এরকম হয়, তার মানে পাগলামের একটা সীমা থাকা দরকার। যাদের দেওয়া খুদুকড়ো খেয়ে বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশে দেশপ্রেমিক সবচাইতে তারাই, যারা মুসলমানদের উপর অত্যাচার করে, কোরআনকে ঘৃণা করে, হাদিসকে ঘৃণা করে, তারা সবচাইতে বেশি দেশপ্রেমিক। আর যারা কোরআন হাদিসকে সম্মান করে, আল্লাহ আল্লাহ নবীকে সম্মান করে, তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক নয়। যেই দাবিটা মূলত সবার কাছে সবচাইতে পরিচিত, যে যৌন কর্মী যারা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা দেহ ব্যবসা করে পতিতালয়ে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আপনি রাজমিস্ত্রি, আপনি কাঠমিস্ত্রি, আপনি গার্মেন্ট শ্রমিক, এই শ্রমিকদের যেমন মর্যাদা, পতিতালয়ে যারা দেহ ব্যবসা করে তাদেরকে মর্যাদা দেওয়া লাগবে। দেখেন, রাগ করার কিছু বিষয় নাই। এদেশে মাদকাসক্ত যারা মদের সাথে জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, এই মাদকাসক্তের পরিমাণ প্রায় 25 লাখ। কত লাখ? 25 লাখ। খালি ব্যবসায় করেন না, কিছু চিন্তা ভাবনা করেন, কারণ পিটন আসলে আপনার উপরেও পড়বে, খালি আমাদের উপরে না। এই জন্য আপনাদের একটু ভাবার সময় এসেছে। এই 25 লাখ মাদকাসক্ত ভাই বোনদেরকে পুনর্বাসন করার জন্য, সেবা দেওয়ার জন্য, চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু এদেশে পতিতার সংখ্যা মাত্র 1 লাখের মতো। তাদেরকে সুস্থ অত পরিমাণও কম, আবার এদের অধিকাংশ গেছে প্রেমের ফাঁদে পড়ে, অথবা অপহরণ করে, অথবা বিয়ের প্রলোভন দেখিয়ে, অথবা বিদেশে নিয়ে যাওয়ার নাম করে প্রতারণা করে তাদের দেহ ব্যবসায় বাধ্য করা হয়েছে। ওরা তো আমাদের দেশেরই নাগরিক, ওরা তো আমার আপনার মতো কারো মা, চাচি, খালা, ফুফু, বোন। আমার দৃঢ় বিশ্বাস, হাতে গোনা 2-1টা ছাড়া এমন কোনো পতিতা নেই যেই পতিতা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় না। প্রত্যেকেই ফিরে আসতে চায়। যেখানে 25 লক্ষ মাদকাসক্তকে পুনরাবাসন করার চেষ্টা চালানো হচ্ছে, সেখানে 1 লক্ষ মা বোনদের ফিরিয়ে এনে তাদের হাতে কোনো কাজ দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব নয়? এই সম্ভব কিভাবে? তাদের লাইসেন্স দিয়ে না, ওখান থেকে ফিরিয়ে এনে তাদের হাতে কিছু কাজ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনি দিলে তাদের ন্যায্য অধিকার পাবে। এরা সমান অধিকার দিয়ে কখনো তাদেরকে ওখান থেকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমরা তাদের বিরোধিতা করিনি, তারাও মানুষ, কোনো না কোনো কারণে তার সাথে সম্পৃক্ত হয়েছে। আপনি চাচ্ছেন তাদেরকে বৈধভাবে শ্রমিকের মর্যাদা দিলে তারা তো ওই কাজে আরো কি লিপ্ত হবে বেশি। অথচ তাদেরকে নিয়ে যারা কাজ করে, ওদের কারণে সারা পৃথিবীতে অসংখ্য দুরারোগ্য ব্যাধি ছড়িয়ে পড়েছে। এইডস তাদের কারণে। স্বাস্থ্য বিষয়ক যারা গণমাধ্যমে কাজ করে তারা বলছে, যারা ওদের সাথে চলাফেরা করে প্রোটেকশন কোনো কিছু নেই না, অসংখ্য রোগ ব্যাধি সারা পৃথিবীতে দানা বেঁধেছে তাদের কারণে।
যে আমেরিকাতে রাষ্ট্রীয়ভাবে মদ হালাল, যে দেশগুলিতে রাষ্ট্রীয়ভাবে মদ জায়েজ, তারাই বলছে পৃথিবী ধ্বংস করলো এই মদে। আর আপনি মুসলিম হয়ে দেদারছে বিক্রিও করছেন, খাচ্ছেন ও পাপই মনে করছেন না। ওদের আকীদা, ওদের চরিত্র, তারা বলছে যে যার ধর্ম বিশ্বাস সে সেটা নিয়ে থাকুক, আমরা সেখানে হাত দিইনি, কিন্তু যারা আলাদাভাবে চলতে চায় তাদের জন্য এটা। আপনি একটু বলেন তো, এই আলাদাভাবে কারা চলতে চায়? তাদের প্রস্তাবনার আর একটা, স্বামী স্ত্রী ঘরের মধ্যে আছে, স্বামী চাইলে স্ত্রীর সাথে মিলিত হবে, স্ত্রী রাজি নয় কোনো কারণে, হতে পারে স্বামী স্ত্রী ভিতরের বিষয়টা। এই পরিস্থিতিতে যদি স্বামী জোর করে স্ত্রীর সাথে মিলন করে, তাহলে এই স্বামী কোর্টে মামলা করতে পারবে, ধর্ষণ মামলা। কি সুবহানাল্লাহ যে বললেন না কেউ? আলহামদুলিল্লাহ কিছু একটু বলবেন তো, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। খালি দাড়ি মেহেদি দিয়ে দিদার সে সিগারেট খাচ্ছেন আর ঘুরছেন, তার মনে গেছে জান্নাতে চলে গেছি। স্বামী স্ত্রীর সাথে সহবাস করবে, হতে পারে ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু থানায় মামলা করবে স্ত্রী বাদী হয়ে। আসামিকে বলেন, আসামি কিসের? ধর্ষণের। ওদের কাছে পার্কে অন্য পুরুষের সাথে দেহের সম্পর্ক গড়া অন্যায় নয়। এদেশের অসংখ্য আমার মা বোনেরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েরা, ধনীর ঘরের মেয়েরা হোটেলে গিয়ে টাকার লোভে দেহ ব্যবসা করছে। এটা অপরাধ নয়, এটা ধর্ষণ নয়, এটা জায়েজ, এটা ফরজ। কিন্তু স্বামী তার স্ত্রীর সাথে সামান্য মনোমালিন্যতার কারণে ইচ্ছার বিরুদ্ধে সহবাস করবে, অথচ এই নারীরা প্রস্তাব দিয়েছে এই স্ত্রী ক্ষমতা দেওয়া হোক, সে কোর্টে ফৌজদারি মামলা করবে তার স্বামীকে ধর্ষক সাজিয়ে। স্বামী যাদের কাছে ধর্ষক, পৃথিবীর সব পুরুষেরা তার কাছে কি? তোমার খুতবাতে এখানে বলার আর ভাষা আমার নাই। যে আমেরিকার পাচারা পশ্চিমা সভ্যতা সংস্কৃতির দালালি করছেন আপনারা, তারাও আজকে চাচ্ছে আমাদের ছেলে মেয়ের নামের আগে পরে বাপ মায়ের নাম লেখা হোক। এতদিন চাচ্ছিল না, আলহামদুলিল্লাহ এখন চাচ্ছে, মানে দরকার। সন্তান বেশি হওয়া ভালো নয়, যাদের স্লোগান ওরাই ভাই বোনে 8-10 জন, আপনাকে ঠকাতে চাচ্ছে। কোনো পরিবার পরিকল্পনা ব্যবহার করবে না, রিজিক দিবেন আল্লাহ। যত ইচ্ছা নেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব। এই পরিবার পরিকল্পনা ব্যবহার করা ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। সংখ্যাতে ওরা বাড়াচ্ছে, আপনারটা কমাচ্ছে। যারা পৃথিবীতে তারা নেতৃত্ব দিতে পারে। আপনাকে যে কত বুঝাচ্ছে দেখেন, বেশি সন্তান হলে ভালো খেতে পারবেন না, ভালো স্কুলে পড়াতে পারবেন না, অভাব অনটন এত। ওই ব্যাককেলকে একটু বলেন তো, তোর ভাই বোন কয়জন? যে আপনার বাড়িতে বোঝাতে গেছে, ওই ব্যাককেলকে কান দিয়ে একটা কি ভাষা বললে তো খারাপ হয়ে যাবে আবার, ওটা আমি বলছি না। ওই ব্যাককেলকে খালি একটু বলেন তোর ভাই বোন কয়জন, যে আপনাকে বোঝাতে গেছে, এত উপদেশ দেয় বাড়ির কে, যে সন্তান কম নেন, ভালো স্কুলে পড়াতে পারবেন, ভালো পোশাক পরাতে পারবেন, ভালো খাবার খাওয়াতে পারবেন, সংসার ভালো থাকবে, সুখী থাকবে। ওই ব্যাককেলকে খালি বলবেন তোর ভাই বোন কয়টা। ও কি বলে দেখেন। আজকে পৃথিবীর যত রাষ্ট্রে সন্তান বেশি নেওয়ার জন্য উৎসাহিত করেছিল, সেই সমস্ত রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্র আজকে পিতামাতাকে বেশি সন্তান জন্ম দিলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। হতে হবে বাধ্য, বিধান আল্লাহর। আপনি গরুকে খাওয়াচ্ছেন, 5-7টা গরু খামার করে পুষতেন লাভের আশায়, তাই না? ছাগল পুষতেছেন লাভের আশায়, পোল্ট্রির ফার্ম করতেছেন লাভের আশায়। তো
ফেমিকন, সুখী, নানান ধরনের মরিবার পরিকল্পনা ব্যবহার করে কি করতে চাচ্ছেন? মানে গরু ছাগলের চাইতে মানুষ আপনার কাছে খারাপ। যেখানে গরু পুষতেছেন লাভের আশায়, মুরগি পুষতেছেন লাভের আশায়, ছাগল পুষতেছেন লাভের আশায়, সেখানে দরিদ্র হওয়ার ভয়ে কি খাওয়াবেন, কি পরাবেন, এই ধারণার ভিতরে মানুষ মারতেছেন। তাও আমি মুসলিম। আল্লাহ পাক বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন চতুষ্পদ জন্তু নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করিনি। কুকুর, শুকুর, বানর, এগুলোকে যদি আল্লাহ খাওয়াতে পারে, মানুষকে খাওয়াতে পারেন না? এজন্য ওদের খপ্পর আমরা যেহেতু পা দিয়েছি, উত্তরণের সময় হয়তো বেশি পাবেন না। এই সময়ের মধ্যে যদি আসা যায়, কিছুটা আশার বাণী অর্জন করা যায়, আল্লাহ আমাদের হেফাজত করতে পারে। কেন বলছিলাম তাদের কথাগুলি? রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টার পরে এতদিন দেখেছিলেন বিদেশি, এখন দেখছেন বাংলাদেশের রাজধানীর আভিজাত্য এলাকা গুলশান। সবাই জানেন না? অধিকাংশ মানুষ যারা লেখাপড়া জানেন তারা জানেন। ঢাকার বুকে আভিজাত্য এলাকা গুলশান। এই আভিজাত্য এলাকার মানুষেরা আভিজাত্য দেখাতে গিয়ে গভীর রাত্রে কয়েকজন নারী মিলে একসাথে মদ খেয়ে মাতলামি করছে, এটাই তাদের আভিজাত্য। বোঝাতে পারিনি? বিদেশি মদ নিয়ে ঘুরে, এটা তাদের আভিজাত্য। তারা চলতে চাচ্ছে ফ্রি সেক্সের দেশের স্টাইলে। রাত 12টা, 1টার পর তার যুবতী স্ত্রী অন্য পুরুষকে হাত ধরে বাসায় নিয়ে আসে। জীবন্ত যুবক স্বামী তাকে জিজ্ঞেস করে, এটা কে? ওয়াইফ। আমাদেরটা তো বউ, তাই না? গরিবের বউ আর বড় লোকের ওয়াইফ। তখন ওয়াইফ বলছে, এটা আমার বয়ফ্রেন্ড।